সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক পদে নিয়োগে মিথ্যা তথ্য দেয়া ও সূচনা ফাউন্ডেশনের নামে বিভিন্ন ব্যাংকের সিএসআর ফান্ড থেকে জোর করে 33 কোটি টাকা অর্থ আদায়ের অভিযোগ দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামও রয়েছে। এদিকে সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তার মেয়ে সুমাইয়া হোসেন ও শালিকা সৈয়দা হক মেরির বিরুদ্ধে অবৈধভাবে 73 কোটি টাকার সম্পদ দখলের অভিযোগ আনা হয়েছে। তাদের 32 ব্যাংক হিসাবে 80 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য জানায় দুদক। জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করা হবে। 26 কোটি 27 লক্ষ 81 হাজার টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও বুক দখলে রাখা এবং তার নামেও 14টি ব্যাংক হিসাবের মাধ্যমে 31 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে।